এই যে ওষুধ নিয়ে আসি, দাও। সব এনেছো ঠিকঠাক মতো? জি, যা যা আনতে করছেন সব আনছি। আচ্ছা, ভালো কথা, ওনার বাড়ি কি ভাটিপাড়া? হ্যাঁ, কেন? ওনার স্বামীর নাম কি মতি ভাই? আপনার হাজবেন্ডের নাম মতি? হ্যাঁ, ওনার হাজবেন্ডের নাম মতি। তুমি ওনাকে চেনো? হ্যাঁ, চিনি তো। ওই যে ভাটিপাড়া বাজারে যে ওনার হিলাপ জিলেটের দোকান আর বিবরণের দোকান আছে না, উনি তো আমাদের গেটে এসে বসে রয়েছে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, উনি গেটের সামনে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমাদের লাবিব স্যারের সাথে নাকি দেখা করো। ঠিক আছে, তুমি তাকে ভিতরে নিয়ে এসো, সোজা এই রুমে নিয়ে আসবা, অন্য কোথাও নিয়ে যাবা না, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না আপনি, আমি আছি তো, তাই না? আপনি শুয়ে রেস্ট নেন। তুমি ওনাকে অন্য কোনো দিকে যেতে দিবা না, সরাসরি এই রুমের মধ্যে নিয়ে আসবা। আর এগুলো নিয়ে যাও এখন, এগুলো এখন নিয়ে যাও, এগুলো পরে ব্যবস্থা করতেছি, ঠিক আছে? জি ভাবি। আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, যেগুলো যেগুলো আপনার খেতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন আপাতত একটু রেস্ট নেন, আমি দেখছি কি করা যায়, ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে না? রেস্ট নেন। এই, আপনারা তো মনে করছিলাম আপনি খুব ভালো লোক। আপনার মধ্যে যে এত বড় ক্রেডিবিলিটি আছে তা জানতাম না আমি। এইটা কি করেন ভাই? আমার মধ্যে আবার গিরিবিলিটি কি দেখলেন? একটু আগে ওষুধ আনতে গেছিলাম বাজারে, কার জন্য আনতে গেছিলাম জানেন? আপনি কার জন্য ওষুধ আনছেন এটা আমি কেমনে পাবো? মিয়া, মানুষে এমনি পিটায়, হ্যাঁ? পিটানের ঠেলা পিঠে দাগ পড়ে গেছে, রক্ত জমে গেছে, সেই স্বামীটা জ্বরে কাটতেছে। আপনি তো নারী নির্যাতনের মামলায় পড়ে যাবেন। আমার বউ এখন কই? আপনার বউ কই? আমার সাথে চলেন, গেলেই বুঝবেন। আপনি আসেন। আসেন মতি ভাই, আসুন তো, আসেন। ভাবি আপনারা ডাকছে। ভাবি কেটা বলতো? ওই যে আমাদের লাবিব আছে না, লাবিব ভাই উকিল, হ্যাঁ। ওনার ওয়াইফ। আপনি এখানে বসেন। ওই তো ওই যে ভাবি এসে চলে আসে, বসেন বসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি মতি? জি। এখন বলেন তো, আপনি নাকি অনেকক্ষণ ধরে আমাদের বাড়ির সামনে দাঁড়াচ্ছিলেন, কি কারণ? আফা, আমি আসলে উকিল সাহেবের লোকে দেখা করতে এসেছিলাম। আপনি তো সত্যি কথা বলছেন না, কারণ আপনি নিজেও জানেন যে উকিল সাহেব রাত 9টার পরে কারোর সাথে কথা বলেন না বা দেখা করেন না। এটা জানার পরেও আপনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। সত্যি কথাটা বলবেন, আপনি কিভাবে ধরে নিলেন যে এই বাড়িতে আপনার ওয়াইফ আছে? চেয়ারম্যান কাকার বউ কইছি। এই বাড়িতে আছেন তিনি এই কথা বলেন নাই। চেয়ারম্যান কাকা আবার বউরে কইছে যে কোনো একজন উকিল সাহেবের সাথে পরামর্শ করতে। ও আচ্ছা, সেটা শুনে আপনি ধরেই নিয়েছেন যে আপনার ওয়াইফ এই উকিলের বাড়িতেই আছে, তাই তো? জি, জি আপা, এরকম ওই ধারণা করছিলাম। তার তো এই বাড়িতে থাকার কথা না মোদি সাহেব, তার তো থাকার কথা ছিল হাসপাতালে। আপনি তাকে এমন গরুর মতো পিটিয়েছেন, তার তো হাসপাতালে যাওয়ার কথা ছিল, এবং হাসপাতালে গেলেই আরো বেটার হতো। আপনার এগেনস্টে নারী নির্যাতনের মামলার এভিডেন্সগুলো আরো শক্ত হতো, আপনি তো তখন কঠিন বিপদে পড়তেন। যাই হোক, এখন বলেন তো, কোন বিশেষ অপরাধের কারণে আপনি আপনার ওয়াইফকে এরকম গরুর মতো পিটিয়েছেন? মানে অপরাধ যাই হোক না কেন, একজন মানুষকে এমন ভাবে মারতে পারে? আপনি দেখেছেন আপনার ওয়াইফের শরীরে মারের দাগগুলা? আমি নিজেই দেখে আটকে উঠছি। কিভাবে পারলেন এরকম অমানুষের মতো নিজের ওয়াইফকে মারতে? দেখেন, আমি কিন্তু সব ছবি উঠায় রাখছি, সব এভিডেন্স আছে, প্রত্যেকটা আঘাতের চিহ্নর এভিডেন্স আছে, এবং এটা উকিল সাহেবের পরামর্শে আমি করেছি। এখন বলেন তো, কি কারণে আপনি আপনার ওয়াইফের সাথে এমন বর্বর আচরণ করলেন? আপা, রাগের মাথায় কইরা ফেলাইছি। মানে আপনি শুধু শুধু মানে ভুল সন্দেহ করে আপনার ওয়াইফকে মেরেছেন?
রাগের মাথায় করছি আপা। তবে যেই সন্দেহ করে তারে আমি পিটাইছি, তার কুলো উদ্ধার হওয়ার পরে আমি ভীষণ কষ্ট পাইছি আপা। তার মানে আপনি বলছেন যে আপনি যেই সন্দেহ করে আপনার ওয়াইফকে এরকম গরুর মতো পিটিয়েছেন, আপনার সেই সন্দেহ ভুল ছিল। জি আপা। আপনি আপনার ওয়াইফকে যেই পরিমাণে মেরেছেন, অমানুষের মতো মেরেছেন, তারপরেও সে কি করেছে জানেন? কিছুক্ষণ আগে আমি তাকে গরুর মাংস দিয়ে ভাত খেতে দিয়েছি, কিন্তু সেই ভাতটা দেখে, গরুর মাংস দেখে, তরকারি দেখে সে কি বলেছে আমাকে জানেন? আমাকে বলেছে যে ভাবি, গরুর মাংস মতির খুব প্রিয়, আমি এখানে বসে গরুর মাংস খাবো, সে হয়তো না খায় ঘুমায় পড়ছে, এই গরুর মাংস আমি খাইতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না। জি, আপনার ওয়াইফ এই কথা বলেছে। হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছেন যে আপনি হয়তো খাননি, বা আপনাকে রেখে সে গরুর মাংস কিভাবে খাবে। আপনি চিন্তা করেন, একটা মানুষ একটা মিথ্যা সন্দেহের উপর একটা মানুষকে এই পরিমাণে পেটাতে পারে, আর ওই মানুষটা ওই মানে অমানুষটার জন্য মায়া করছে। এই মমতা বোঝেন আপনি? এই মমতা আপনি বোঝেন? আপনার ওই হৃদয় আছে বলেন তো? এই দুনিয়ায় আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই আমার। ওর গায়ে হাত তোলাটা আমার ভুল হয়েছে আপা। আমি আপনার কথা দিতেছি আপা, যতদিন বেঁচে থাকবো ততদিন ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর গায়ে একটা আশা পর্যন্ত লাগতে দিব না। এই বুকটা দিয়া আজীবনের আমি আঁকলাই রাখব। এই যে আপা, আপনার পাড়া ধরে আমি কইতাছি আপা। It's okay. আপনার সৎ উপলব্ধি হয়েছে দেখে ভালো লাগলো মধু ভাই। আমার তো খুব রাগ হয়েছিল আপনার উপর। আমার ইচ্ছা করছিল যে আপনাকে দেখেই আমি পুলিশে কল দিয়ে আপনাকে পুলিশে ধরিয়ে দেব, কিন্তু ওনার দিকে তাকিয়ে আপাতত সেটা করছি না। এখন আপনি এখানে চুপচাপ বসবেন, আমি আপনাদের দুইজনকে গরু মাংস দিয়ে খাবার দেব, আপনারা দুজনেই এখানে বসে খাবেন এবং রাতে এ বাড়িতেই থাকবেন। আমি কোনোভাবেই আপনাকে, এই অসুস্থ একটা মানুষকে এই বাড়ি থেকে নিতে দেব না। কালকে সকালবেলা আপনি যাবেন, সোজা হসপিটালে নিয়ে যাবেন, প্রপারলি ট্রিটমেন্ট করবেন। আমি কিন্তু খোঁজ নেব যে তার চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে? জি আপা। এখন আপনারা বসুন, দুজনে কথা বলুন। আমি আপনাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে, কথা বলুন বসে, খাওয়া দাওয়া করেন। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, দেখেন। জি আপা। আরে কাঁদবেন না তো, কাঁদবেন না। এখন বসুন, আপনার ওয়াইফকে সরি বলুন, ওর সাথে কথা বলুন। ওকে? জি আপা। আরে কান্নাকাটি করবেন না তো, দেখবেন এখন সব ঠিক হয়ে যাবে। বসুন, আপনারা বসে কথা বলুন, বসুন।